আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল BCS Short Drill। তিনটি সংখ্যার গড় 56। যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এটি পল্লী বিদ্যুৎ সমিতি 2024, অর্থাৎ রিসেন্টলি যে পরীক্ষাটা হলো পল্লী বিদ্যুতের, সেটার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখুন, এখানে বলা হচ্ছে যে প্রথমে যে তিনটি সংখ্যার গড় হচ্ছে 56। তাহলে এই তিনটি সংখ্যার গড় যদি 56 হয়, তাহলে এই তিনটি সংখ্যার যদি আমরা যোগফল করি তাহলে গড়কে, যে তিনটি সংখ্যার গড় যেহেতু, তাহলে 3 গুণ 56 করলে আমরা এই তিনটি সংখ্যার মোট পেয়ে যাব। তাহলে তিনটি সংখ্যার মোট পেয়ে গেলাম আমরা। 3 দিয়ে গুণ করলে, যেহেতু গড় 56, গুণ করলে হবে। এখন আমাদের বলা হচ্ছে যে ছোট সংখ্যাটি কত বা ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে আমরা প্রথমে এখানে দেখুন, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা ধরি। এখানে ধরে নিলাম যে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে আমাদের x। তাহলে প্রথম সংখ্যাটি কত? বলা হচ্ছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে দ্বিতীয় সংখ্যাতে x হয়, প্রথম সংখ্যাটি তার দ্বিগুণ। আচ্ছা, হয়ে গেল। এবার তৃতীয় সংখ্যাটায় আসি। তৃতীয় সংখ্যা কত? বলা হচ্ছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক। তার মানে এই প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার অর্ধেক। ভালো করে বুঝতে হবে, প্রথম সংখ্যাটা হচ্ছে তৃতীয় সংখ্যার অর্ধেক। তার মানে তৃতীয় সংখ্যাটা প্রথম সংখ্যাটা নিশ্চয়ই ডাবল, তার মানে এখানে 4x। এখন আমরা তিনটি সংখ্যা পেয়ে গেলাম। তার মানে এখানে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা, এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে x যোগ 2x যোগ 4x। তার মানে একসাথে করলে হচ্ছে এখানে 7x। এখন প্রশ্ন মতে, যেহেতু এইটা তিনটা সংখ্যা যোগ ফলে আর এই, তাহলে প্রশ্ন মতে আমরা কি করতে পারি? প্রশ্ন মতে আমরা এই 7x সমান 3 × 5 6 গুণ করতে পারি। x ইকুয়াল টু কত? 3 × 5 6, 7 এই পাশে ভাগ হলো, 7 8 56। তাহলে এখানে দাঁড়া 3 8 24। তাহলে x এর মান এখানে কত? 24। তাহলে x ই তো সবচেয়ে ছোট, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি এখানে ছোট। তাহলে এখানে যে 24, তাহলে অ্যান্সারটা হচ্ছে 24, 24। সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 24। যদি অঙ্কটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো সমস্যা দেখা দেয়, কোনো অঙ্ক আপনি না পারেন, আমাদের কাছে পাঠাবেন। অবশ্যই আমরা আপনাকে করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।